তোদের জন্য অনেক ভালোবাসা রইল। তারা খুব সুন্দর আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে, এর জন্য কিন্তু আমি আবারও ছুটে চলে আসি নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তবে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ডুমুর চিংড়ি মাছ আলু দিয়ে ভাজি। খেতে কিন্তু অপূর্ব লাগে, আর ডুমুর কিন্তু ঔষধি গুণে ভরপুর। ডায়াবেটিসের রোগীদের জন্য খুবই উপকারী একটা খাবার, তবে সবাই আপনারা খেতে পারেন। আর এটা কিন্তু আয়রনে ভরপুর, যারা রক্তশূন্যতায় ভুগছেন তারাও কিন্তু ডুমুর খেতে পারেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম কুকিং হাউসের পক্ষ থেকে আপনাদের মাঝে শেয়ার করব একটা ডুমুরের রেসিপি। এই যে দেখুন, বাড়ির থেকে আমার মা ডুমুর পাঠিয়েছে। আমি বলেছি মা ডুমুর পাঠাইও। ডুমুরে আছে প্রচুর আয়রন, আর এটা কিন্তু ডায়াবেটিসের একটা মহা উপকারী ওষুধ। আর ডায়াবেটিস যাদের আছে তারা যদি ডুমুর ভাজা রান্না যেভাবেই খান, তাদের কিন্তু অনেক অনেক উপকার করবে। আর এখন কিন্তু ডুমুরের শেষ সিজন, তাই বেশিরভাগ ডুমুর পেকে গিয়েছে, আর কয়েকটা কাঁচা কাঁচা আছে, সেগুলোই আমি নিয়েছি। আর এটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব, চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আর এই ডুমুর ভাজি খেতে ভীষণ ভালো লাগে, এটা ভাত রুটি পরোটার সাথে একদম জমে যাবে। তবে এখন আমি এইটা কেটে নেব, কেটে নিয়ে একটু জল হলুদ লবণ দিয়ে ভিজিয়ে নেব, যাতে কালো না হয়। সাথে দেব কুসুম কুসুম গরম জল, তাহলে ডুমুরের কালারটা খুব সুন্দর থাকবে। পরে আমি এটা যখন রান্না করব তখন ডুমুরের কালারটা অটল থাকবে, আর নয় কালো হয়ে যাবে। তাই ডুমুর কাটলে কিন্তু হাত কালো হয়ে যায়, প্রচুর কষ, আর কষেই হইল আয়রন। তবে অবশ্যই আপনারা ডুমুর খাওয়ার চেষ্টা করবেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে। এবং ডুমুর আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি, আর এটা কিন্তু পাকলেও খাওয়া যায়। ডুমুর কাটতেছি, কিভাবে কাটছি দেখুন। চতুর সাইডের যে মাংসটা আছে ডুমুরের, সেটা নিচ্ছি, আর আতিটা কিন্তু ফেলে দিচ্ছি। আর এখানে কিভাবে কেটে নিয়েছি, এই যে এভাবে কেটে নেবেন। আর এখানে আমি একটু হলুদ, একটু লবণ, একটু কুসুম কুসুম গরম জলে ভিজিয়ে নিয়েছি, তাহলে ডুমুরের কালারটা একদম কালো হবে না, খুব সুন্দর অটল থাকবে। আমি সবগুলো ডুমুর একইভাবে কেটে নিচ্ছি। তবে সঙ্গে থাকুন বন্ধুরা, পরের প্রসেসিংয়ে চলে যাব রান্না করার জন্য। ডুমুরটা কিন্তু আমি এই যে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর হলুদ দেওয়ার কারণে হলুদ কালার হয়ে গেছে। এখানে আমি আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এই যে আলুটা একদম এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এখানে লাগবে পেঁয়াজ আর কাঁচামরিচ, অন্য কোনো মশলা আমি দিচ্ছি না। আর এখানে কিন্তু আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 4 টুকরা করে, দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিচ্ছি রাঁধুনি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরা। এটা একটু ভেজে নিলাম। এখন আমি একটু এখানে পেঁয়াজটা আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই। আর অফ ক্যামেরায় আমি চিংড়ি মাছটা ভাজি করে নিয়েছি। আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে এবং ডুমুরটা দিয়ে একটু ঢাকনা দিয়ে নেড়ে ছেড়ে ঢেকে দেব। লবণ দিয়ে আলুটা দিয়ে এখানে ডুমুরও দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ অনুযায়ী লবণ, লবণটা দিয়ে নেড়ে ছেড়ে খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া, আর এটা কিন্তু কাঁচা জিরার গুঁড়া। আর বন্ধুরা, এই যে গরমের দিন আসছে, এখন কিন্তু ধনে পাতা আমরা তেমন একটা খাই না, খাইলে কিন্তু অ্যাসিডিটি বাড়ে। আপনারা চাইলে এই যে ডুমুর রান্নাটায় ধনে পাতা ব্যবহার করতে পারেন। আমি লাস্টে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করব, তবে আমরা জিরার গুঁড়াটা, কাঁচা জিরার গুঁড়াটাও ব্যবহার করি, এবং নামানোর আগে ভাজা জিরার গুঁড়াটাও দেই। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং টেস্টে দ্বিগুণ বেড়ে যায়। খেতে কিন্তু খুবই ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পুরা 5 মিনিট পরে চলে আসছি। এর মাঝখানে কিন্তু আমি 2 বার ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, যদি পুড়ে না যায়। এর জন্য পুড়ে গেলে কিন্তু কালারটা কিন্তু ভালো দেখা যাবে না। আর ডুমুর কিন্তু আপনারা যদি এভাবে গরম জলে হলুদ লবণ দিয়ে যদি কাটেন, তাহলে একটু কালো হবে না, একদম অটল কালার থাকবে, খুব সুন্দর একটা কালার থাকবে, আর দেখতেও ভালো লাগবে। অনেকে আছে ডুমুর কাটার পরে কালো হয়ে যায়, তবে এই টিপসটা ফলো করতে পারেন। এটা কিন্তু একটা খুব সুন্দর একটা টিপস, খুব সুন্দর কালার থাকবে, এবং রান্না করার পরেও একদম পারফেক্ট একটা কালার থাকবে।
এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। প্রথমে চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছিলাম, চিংড়ি মাছটা এখন দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এখানে আমি এখন একটু ভাজা জিরার গুঁড়া ব্যবহার করব। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু, যাতে জিরাটা একদম মিশে যায় আলু এবং ডুমোটের মধ্যে, সেটার জন্য আমি একটা চামচ দিয়ে পিছন সাইড দিয়ে চামচটা খুব সুন্দর করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এভাবে আমি একটু রান্না করে নেব 1 মিনিটের মতন। এভাবে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দেব। আমি কিন্তু খুব সুন্দর করে নেড়ে ছেড়ে একদম মিশিয়ে নিয়েছি। আর এই যে দেখুন কত সুন্দর মিশে গেছে। আর এখানে আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু জিরার গুঁড়া দিবেন, তার কারণ এতে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ হবে। আর আমি কিন্তু এখানে বড় বড় চিংড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো চিংড়ি ব্যবহার করতে পারেন এবং চিংড়ি মাছ ছাড়াও আপনারা রান্না করে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। চিংড়ি মাছটা দেওয়া হয় আমার বাবুর জন্য, বাবু আবার যে কোনো ভাজি করলে খেতে চায় না, চিংড়ি মাছটা দিলে খুব সুন্দর করে একদম চেটে পুটে খেয়ে নেয়। আর এই যে আমার ভাজাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। প্রিয় বন্ধুরা, এই যে আমি একদম কিন্তু নামিয়ে নিয়েছি, আর অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি, ক্যামেরাটা অন করতে মনে ছিল না। আর এর জন্য বন্ধুরা, আর আপনাদের সাথে পরিবেশন করে একদম চলে আসছি। কেমন হয়েছে আমার ডুমইর আলু চিংড়ি মাছ দিয়ে ভাজি, অবশ্যই কিন্তু জানাবেন। আর আজকের মতো বিদায় নেব। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।